আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি অসহায় রাজু ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং রাজু আহমেদ রুবেল ফেসবুক লাইভের পক্ষ থেকে। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি একটা খাদাখন্দের মধ্যে পড়ে আছে, পুকুরের ধারে, পুকুর পাড়ে। বড়ই পরিতাপের বিষয়, এই রোডটি হচ্ছে সবচেয়ে জনবহুল একটি রোড। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার মতো একমাত্র মাধ্যম হচ্ছে এই রোড। রায়গঞ্জ উপজেলা থেকে তারাস উপজেলাতে যাওয়ার মতো, অর্থাৎ রায়গঞ্জ সলঙ্গা হতে তারাসের যে রোডটি, এই রোডটিতে আমি এখন দাঁড়িয়ে আছি আর দেখানোর চেষ্টা করতেছি এই রোডটির অবস্থাটি দেখতে পাচ্ছেন সবাই। এই যে একটি ব্যস্ত রোড, এই রোডটার আশেপাশে শত শত পুকুর, শত বললেও ভুল হবে, শতর ঊর্ধ্বে পুকুর আছে, কিন্তু তেমন কোনো প্রশাসনিক ব্যবস্থা না থাকার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনাগ্রস্ত হতে হচ্ছে এই গাড়িওয়ালাদেরকে। একটা মাছের গাড়ি এখান দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় একটু সাইড দিতে না দিতেই এখানে গাড়িটা স্লিপ করে অল্পের জন্য রক্ষা পেয়েছে। এখানে প্রায় লক্ষ টাকার মাছ ছিল, অল্পের থেকে রক্ষা পেল ওই লক্ষ টাকার মাছ। কিন্তু দেখার কেউ নেই, কে কি করবে, কে কি বলবে, আসলে বলার মতো কেউ নেই, দেখার মতো কেউ নেই। সবার কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখার মতো সুযোগ করে দিন, যেন আমাদের যে চলার মতো একমাত্র পথ, সলঙ্গা যাওয়ার যে একমাত্র পথ আছে, এই পথের আশেপাশে যেগুলো পুকুর আছে, এই পুকুর মালিকদেরকে ধরা হয় এবং এই পুকুর মালিকদেরকে উপযুক্তভাবে তাদের পুকুরের পাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদি সরকারিভাবে পুকুরের পাড় দেওয়ার মতো নির্দেশনা করা হয়, তাহলে আমাদের এই পুকুরের ধারের রাস্তাগুলো আর ভেঙে পড়বে না। আসলে দেখার মতো কেউ নেই, বোঝার মতো, বলার মতো কেউ নেই, কে কি বলবে। এখানে দেখতে পাচ্ছেন কি খাদাখন্দ হয়ে আছে, এগুলো সারার মতো কেউ নেই, সব কিন্তু পুকুরের মধ্যে ভেঙে পড়ে গেছে, রাস্তা অলরেডি ভেঙে পড়ে গেছে। আর এখানে এরকম প্রতিনিয়তই প্রায় সময়ই দুর্ঘটনায় কবলিত হয় অনেক গাড়ি। তাই আমি অনুরোধ করব, আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এই ভিডিওটা আসে এবং আমাদের এই যে দুঃখ দুর্দশা, এটা লাঘবের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে একটা পদক্ষেপ নিয়ে আশাহত না করে যে কোনোভাবেই যেন আমাদেরকে এই রাস্তাটা সুন্দর করার ব্যবস্থা করে, রাস্তাটা চলাচলের উপযুক্ত করতে পারে। আমি চাই যারা দুষ্কৃতকারী আছে তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় এনে, তারপরেও এই যে আশেপাশের যে অবৈধ পুকুর খননগুলো করা হচ্ছে, এই অবৈধ পুকুর খননগুলো করণের হাত থেকে যেন দেশকে রক্ষা করা হয়, এই পথঘাট রাস্তাঘাটকে রক্ষা করা হয়। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সবার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার ব্যবস্থা করুন।